আজকে ছিল বাড়িতে নিরামিষ, তাই বরমশাই বললেন আজকে কি রান্না করবে। আমি বললাম একটু পনির আছে, পটল পনির বানাবো। উনি তো শুনেই বললো, বাবা পটল পনির একদম করো না, আমি খাবোই না, ভালোই লাগবে না খেতে, বরঞ্চ পনির দিয়ে অন্য রেসিপি বানাও। আমি বললাম খেয়েই দেখো না, যদি না ভালো লাগে তাহলে নেক্সটবার আর বানাবো না। যেই ভাবা সেই কাজ। আমি আজকে বানিয়ে ফেললাম পটল পনিরের রসা। আর যদি এইভাবে পরোটার সঙ্গে সার্ভ করেন তাহলে তার কোনো কথাই নেই। আর খেতে কেমন হয়েছে সেটা আমার বড়মশাই আপনাদের শেষেই দেখাবে, যে উনি নিজে বলবেন খেতে কেমন হয়েছে। প্রথমে এই পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে এবারে পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পনিরগুলো দেখুন ঠিক এইভাবে কেটেছি। পটলগুলোকে এবার ভালো করে ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। পটলটা সুন্দর করে ভাজলেই কিন্তু তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে। পটল কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই অবশ্যই পটলটা একটু ভালো করে ভেজে নেবেন। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়েও যায়, আর উপকরণ একদমই কম লাগে। ঘরেতে থাকা উপকরণ দিয়ে আপনি রেডি করে ফেলতে পারবেন। দেখুন পটল ভাজাও হয়ে গেছে। এবারে ভেজে নেব ছোটো ছোটো করে একটা আলু আমি কেটে নিয়েছিলাম, সেটাও ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আলুতেও অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। তারপরেই ভেজে নেব পনিরগুলো। দেখুন আলুও সুন্দর করে ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই পনিরটাকে দিয়ে দেব। আমি যতটা সম্ভব চেষ্টা করি একটু কম তেলে রান্না করার। আপনারা যদি মনে করেন তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, দিতে পারেন। পনিরগুলো দিয়ে দিয়েছি, আর পনিরের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন এবং হলুদ। নুন যদি এই পর্যায়ে আপনি দেন তাহলে কিন্তু আর ফিকে লাগবে না পনিরটা, ভিতরে নুনটা চলে যাবে, টেস্ট কিন্তু দারুণ লাগবে খেতে। পনিরটা খুব বেশি ভাজবো না, ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। পনিরটা হালকা করে এইভাবে হালকা করে একটু ভেজে নেব। পনিরও ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে কিছু ফোড়ন দেব। প্রথমেই দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং অল্প একটু গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2টো এলাচ, অল্প একটু দারচিনি এবং লবঙ্গ। দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পর এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই রেসিপিটায় যদি একটু ক্যাপসিকাম দেন না, তাহলে কিন্তু স্বাদটা আরও ভীষণ সুন্দর হবে। এবার খুব ভালো করে আমি ভেজে নেব এটা। তারপরে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটো সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা মনে করলে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। টমেটোটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প করে একটু আদা বাটা পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প জল দিয়ে, যাতে না তলায় লেগে যায়। এরপরে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। যেমন অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু আমি সমস্ত ভাজার সময় হলুদ ব্যবহার করেছিলাম, তাই হলুদটা অল্পই দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু ও পটল মশলার মধ্যে তুলে দিলাম। দিয়ে আরও একবার সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব এবং সুন্দর করে কষিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু একদম ঠান্ডা জল ব্যবহার করবেন না, চেষ্টা করবেন সবসময় গরম জল ব্যবহার করার, তাহলে দেখবেন স্বাদটা আরও ভীষণ ভালো হবে। গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু সব কিছু ভাজা হয়ে গেছে, তাই রেসিপিটা রেডি হতে আর বেশি সময় লাগবে না। আগে থেকে যেহেতু সমস্ত ভাজায় লবণ দেওয়া ছিল, তাই লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এর কিছুক্ষণ ফুটে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো এই পর্যায়ে দেবেন, প্রথমে দেবেন না। বেশ পটল ও আলু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তারপর পনিরটা দেবেন, দেখবেন। আর তারপরে কিছুক্ষণ ফুটে উঠলে তরকারি একদম রেডি হয়ে যাবে। আর বেশি সময় লাগবে না, আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে এসছে। কালার দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতে স্মেলটা তো খুব সুন্দর আসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ঘি, যেহেতু নিরামিষ রেসিপি তো। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবারে গরম গরম শুধু সার্ভ করার পালা। আপনি রুটি, লুচি, পরোটা যায়ের সঙ্গে খান না কেন, দারুণ লাগবে খেতে। বিশ্বাস করুন, আপনি এইভাবে একবার বাড়িতে নিরামিষ দিনে ট্রাই করতে পারেন এবং কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনি একবার দেখতেই দেখুন না কেমন লোভনীয় হয়েছে। দেখতে যদি এত লোভনীয় হয়, তাহলে খেতে কত সুন্দর হবে আপনারাই বলুন। আর আমার বরমশাই খেয়ে কি বললেন, চলুন সেটাই দেখে নেওয়া যাক। আজকে আটার পরোটা বানিয়েছিলাম এই পনির পটল রসার সঙ্গে খাওয়া হবে বলে, সেটাই আজকে তুলে নেব থালার মধ্যে। বরকে খেতেও দিয়ে দিয়েছি। উনি এবার দেখুন কীরকম হাসি মুখে খান। প্রথমে কিন্তু খেতে রাজিই হচ্ছিল না পটল দিয়ে পনির। এবার দেখুন উনি কি বলেন।
দেখুন, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, নিজেই বলছে খুব সুন্দর হয়েছে। উনি পনিরটা এত সফট হয়েছে, আমাকে বলছে দারুণ হয়েছে আজকের রেসিপিটা। এইভাবে বাড়িতে যখন পনির আনবে পটল দিয়ে বানিয়েও কিন্তু আর একবার, তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা কতটা টেস্টি হয়েছে খেতে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং ভালো থাকুন।